শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 17 জানুয়ারি শনিবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: এসআরজি গ্রুপের নাম বাদ যাওয়া মহিলারাও প্রকল্পের 10,000 টাকার চেক পাবেন, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এসআরজি সেলফ হেল্প গ্রুপের নাম বাদ যাওয়া মহিলারাও মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 টাকার চেক পাবেন। মঙ্গলবার বড়খলা বিধানসভার শিলকুড়ি চা বাগানের মাঠে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের 19,556 জন মহিলার মধ্যে চেক বিতরণ করেন। চেক বিতরণ কার্যসূচি শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেই সময়ে সাময়িক প্রসঙ্গের পক্ষে এসআরজি গ্রুপ থেকে নাম বাদ যাওয়া মহিলাদের বিষয় নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী জানান, একটি গ্রুপে 10 জন মহিলাকে দেওয়ার নিয়ম বানানো হয়েছিল, তাই বাকিদের নাম কাটা হয়েছে। কিন্তু পরবর্তীতে বাদ যাওয়া মহিলাদের অন্য নতুন 10 জনের গ্রুপ বানিয়ে তাদের 10,000 টাকার চেক দেওয়া হবে, কেউ বাদ যাবে না। এদিন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্প অরুণোদয় নিয়ে বিস্তৃত বক্তব্য দেন। বড়খলায় আরও নতুন 2,000 অরুণোদয় দেওয়ার কথা ঘোষণা করেন। জানুয়ারি মাস থেকে রেশনের দোকানে 100 টাকার বিনিময়ে চিনি, ডাল, লবণ দেওয়া হচ্ছে, তা বিনামূল্যে করার চিন্তাভাবনাও রয়েছে। পরবর্তী খবরটি হল, মাঝরাতে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গুমের মধ্যেই জ্বলে পুড়ে মৃত্যু হয় 6 জনের। তেলেঙ্গানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জীবন্ত জ্বলে পুড়ে মৃত্যু হয় 3 শিশুসহ 6 জনের। তেলেঙ্গানা রাজ্যের শিরমাউর জেলার একটি গ্রামে গভীর রাতে ভয়াবহ বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যেই পাশাপাশি একাধিক বাড়িতে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের পরে আগুনের গ্রাসে চলে যায় একাধিক বাড়িঘর। ভেতরে আটকে পড়ে আগুনে জ্বলে পুড়ে 6 জনের মৃত্যু হয়েছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, রাত 3টে নাগাদ বিস্ফোরণটি ঘটে। সেই সময়ে বাড়িগুলির সকলেই ঘুমন্ত অবস্থায় ছিলেন। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়িগুলি। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। প্রাথমিক অনুমান অনুযায়ী গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ কিভাবে হয়েছে তা এখনো স্পষ্ট জানা যায়নি। প্রতিবেশীরা ও পুলিশ দমকল বাহিনীকে খবর দেন, যদিও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সম্পূর্ণ ভূমিভূত ও জ্বলে পুড়ে ছাই হয়ে যায় একাধিক বাড়িঘর। শেষ পর্যন্ত 1 জন আহত ব্যক্তিকে উদ্ধার করা গিয়েছে। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 50 বছরের নরেশ কুমার ও তার স্ত্রী 36 বছরের কবিতার, এবং সঙ্গে 3 জন শিশুও জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তী খবরটি হল, পাতারকান্দিতে ডাম্পারের চাকার নিচে পড়ে মৃত্যু ঘটল এক যুবকের। পাতারকান্দি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এক যুবক। বুধবার রাতে 11টা নাগাদ পাতারকান্দি এলাকার গিলাইটিকর পাহাড়ি রাস্তায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো জমরুল হক নামের এক যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন বিভাগের নোটিশ পাওয়ার পর মধুরবন্দ গ্রামের একটি পরিবার তাদের বসতঘর ভেঙে আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রাতাবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পরিবারের সদস্যরা একটি বোলেরো গাড়ি করে যাত্রা করছিলেন। পাহাড় পথে বেয়ে উপরে উঠার সময় হঠাৎ সামনে একটি গাড়ি এসে পড়ে। ঠিক সেই সময়ে উল্টো দিক থেকে পাতারকান্দি অভিমুখে দ্রুত গতিতে একটি ডাম্পার গাড়ি চলে আসতে দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত বোলেরো চালক ব্রেক মারার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত ব্রেক সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দেয়
এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে বোলেরো গাড়িটি পাহাড়ের ডালু রাস্তা বেয়ে পেছনের দিকে গড়িয়ে নামতে শুরু করে এবং পাহাড়ের নিচে একটি সুপারি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আটকে যায়। গাড়িটি অনিয়ন্ত্রিত হয়ে পড়ায় ভেতরে থাকা যাত্রীরা ভয়াবহ বিপদের আশঙ্কায় প্রাণ বাঁচতে গাড়ি থেকে নিচে লাফিয়ে পড়তে শুরু করেন। জমরুল হক গাড়ি থেকে লাফ দেওয়ার সময় উল্টো দিক থেকে আসা ডাম্পারের নিচে পড়ে যায়। ডাম্পারটি তার শরীরের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জমরুল হক পাতারকান্দি আসিমিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। এই দুর্ঘটনায় বোলেরো গাড়ির চালক সহ একই পরিবারের আরও 5 জন গুরুতরভাবে আহত হয়েছেন। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে পাতারকান্দি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে রাতেই পাতারকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ নিহত ছাত্রের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে একটি তদন্ত শুরু করে। পরবর্তী খবরটি হল, মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছেন জেলার হাজারো মহিলা। 13 জানুয়ারি মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের শেষে অনেক মহিলাকে বিমুখ হয়ে ফিরে যেতে দেখা গিয়েছে। বিশেষ করে চাপড়া ও উমরপুর জিপির অনেক মহিলা বিমুখ হয়ে ফিরে গেছেন। তাদের অভিযোগ, তারা সমস্ত নথিপত্র বৈধ উপায়ে জমা দেওয়ার পরও তারা চেক পাবেন এমন নিশ্চয়তা প্রদান করেছিলেন, কিন্তু 2 দিন আগে তারা জানতে পারেন তাদের নাম তালিকা থেকে কর্তন হয়ে গেছে। এরপর তারা প্রতিবাদের রাস্তায় নামেন। এভাবে জেলার অনেক মহিলা এই প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন। তারা কোন কারণে বঞ্চিত হয়েছেন জানতে চাইছেন। তারা চেক পাবেন এমন আশ্বাস পাওয়ার পর তাদের নাম কিভাবে বাদ পড়ল তা জানতে চান। তারা বলেছেন, এসব কাজ সরতে গিয়ে তারা অনেক ছুটি কুইয়েছেন। এরপরও নাম কর্তনের ব্যাপারটি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। পরবর্তী ও শেষ খবরটি হল, ইরান থেকে ভারতীয় প্রবাসীদের দ্রুত দেশে ফেরাচ্ছে সরকার। সরকার বিরোধী বিক্ষোভ আন্দোলনে উত্তাল হল ইরান দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সেখানে হামলা চালাতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এই পরিস্থিতিতে ইরানে আটকে থাকা ভারতীয় প্রবাসীদের নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি। শুক্রবারই তাদের একটি দলকে ইরান থেকে দেশে ফিরিয়ে আনা হতে পারে বলে সরকারি সূত্রের খবর। ইরানে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর প্রস্তুতি চলছে। সেই পড়ুয়াদের নথিপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে। শুক্রবার সকাল 8টা নাগাদ বিমানে করে তাদের দেশে ফিরিয়ে আনা হতে পারে। একথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আটকে পড়া ওই পড়ুয়াদের পরিবারের লোকেরা। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলীর নেতৃত্বাধীন সরকারের পতন চেয়ে পথে নেমেছে ইরানের লাখ লাখ মানুষ। ইরান সরকার বিক্ষোভকারীদের কড়া হতে দমন করছে। সেখানে 3000-এর বেশি বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। সেই জন্য ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। গত বছরের শেষে সরকার বিরোধী এই আন্দোলন শুরু হওয়ার পর থেকেই ইরানের পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে নয়াদিল্লি। বিক্ষোভ আন্দোলনের মাঝেই সেখানে সামরিক অভিযানের বার্তা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তাতে নয়াদিল্লির তৎপরতা আরও বেড়েছে। তখন থেকেই ইরানের ভারতীয় দূতাবাসকে প্রবাসী ভারতীয়দের নথিপত্র সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সরকারি সূত্রের খবর, ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় সেই কাজ ব্যাহত হয়েছে। তবে ধীরে ধীরে ইরান সরকারের সঙ্গে আলোচনা করে প্রবাসী ভারতীয়দের দেশে ফেরানোর ব্যবস্থা করতে পেরেছে নয়াদিল্লি। সরকারি সূত্রের খবর, ইরানে পড়াশোনা করতে যাওয়া ভারতীয় পড়ুয়াদের সংখ্যা 10,000-এরও বেশি।
বুধবারই তাদের ইরান ছাড়ার বার্তা দিয়েছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। তেহরানের ভারতীয় দূতাবাস সেখানকার ভারতীয়দের যে কোনো প্রকারে দেশে ছাড়ার নির্দেশ দিয়েছিল। এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে।